সমস্ত দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের রয় স্কলার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক ২০২৭ ক্যান্ডিডেটদের জন্য ইতিহাসের সম্পূর্ণ সেকেন্ড সামেটিভ এর সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা ভিডিও আপলোড করতে চলেছি। আজকের এই ভিডিওতে আমরা সমস্ত সিলেবাসটা তোমাদেরকে দেখাবো যে কি তোমাদের কোন চ্যাপ্টার তোমাদের সেকেন্ড সামেটিভ এর পরীক্ষাতে আসতে চলেছে এবং তোমাদের ঠিক কিভাবে তোমাদের প্রশ্নটা বিভাজিত থাকবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের কিছু কথা বলতে চাই। তো ১ম এ ইতিহাস হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে আমাদেরকে সমস্ত জিনিসগুলো ভালোভাবে মনে রাখতে হয় এবং সেটা আমাদের পরীক্ষার খাতায় গিয়ে লিখতে হয়। তো অনেকের ক্ষেত্রে এটা কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়ায়। তাই আমরা আমাদের এই YouTube চ্যানেলে প্রত্যেকটা টপিকের ওয়ান শট ভিডিও আপলোড করব। প্রয়োজনে আমরা এখানে 2D অ্যানিমেশন ভিডিও আপলোড করব, যার মাধ্যমে তোমরা খুব সহজে ইতিহাসের কনসেপ্ট গুলো মাথায় রাখতে পারবে। এবং আরো অনেক কিছু করার এই YouTube চ্যানেলে প্ল্যানিং আছে। তাই তোমাদেরকে বলব যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখন থেকে রেখে দাও। তোমাদের সেকেন্ড সেমেস্টার পরীক্ষার আগে তোমাদের সমস্ত যতগুলো ইতিহাসের টপিক আছে, চ্যাপ্টার আছে, সমস্ত টপিক কিন্তু তোমাদেরকে ভালোভাবে ধরে বোঝানো হবে এবং তোমাদের কিন্তু এখানে সমস্ত লাইক তোমাদের সাজেশনও আপলোড করা হবে। যেমন তোমরা হয়তো দেখে থাকবে যে আমরা ফার্স্ট সেমেস্টার এর সময়তে কোনো ক্লাসেস তো আপলোড করিনি। কিন্তু আমরা সাজেশন ভিডিও আপলোড করেছিলাম। এবং আমাদের সাজেশন ভিডিও থেকে কিন্তু অনেকটা পরিমাণ কমন এসেছে। বহু স্কুল থেকে কিন্তু 90% এর বেশি কিন্তু আমাদের সাজেশন থেকে কমন এসেছে। এবং এবারেও কিন্তু আমরা সেকেন্ড সেমেস্টার এর সাজেশন আপলোড করব এবং ক্লাসেসও আপলোড করব। তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এবং আজকের ভিডিওতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে কিন্তু একটা লাইকও দিয়ে দেবে। ওকে। তো তোমাদের সেকেন্ড সামেটিভে টোটাল তোমাদের কিন্তু পূর্ণমান যেটা থাকবে 40 মার্কস থাকবে। যেমন ভাবে তোমাদের ফার্স্ট সামেটিভে ছিল 40 মার্কসের প্রশ্ন, তেমন ভাবে কিন্তু তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষাতেও কিন্তু 40 মার্কসের কোশ্চেনই আসতে চলেছে। এবং তোমাদের এই যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষাটা কিন্তু আগস্টের মাঝামাঝি অথবা আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু কমপ্লিট হবে। এবার দেখে নেওয়া যাক যে তোমাদের কোন চ্যাপ্টার তোমাদের এখানে ইনক্লুডেড আছে। তো তোমাদের টোটাল ৩ টে চ্যাপ্টার আছে। তোমাদের এর আগে যে ৩ টে চ্যাপ্টার ছিল তোমাদের বইয়ে ১ নম্বর, ২ নম্বর এবং ৩ নম্বর অধ্যায়, সেগুলো তোমাদের ফার্স্ট সামেটিভে পরীক্ষা হয়ে গেছে। এরপরে তোমাদের যে ৪ নম্বর, ৫ নম্বর এবং ৬ নম্বর যে অধ্যায়গুলি আছে, যেমন অধ্যায় ৪ হচ্ছে সংঘবদ্ধতার গোড়ার কথা, অধ্যায় ৫ বিকল্প চিন্তা ও উদ্যোগ, ১৯ শতকের মধ্যভাগ থেকে ২০ শতকের প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই যে দুটো চ্যাপ্টার এবং নেক্সট আছে ২০ শতকের ভারতের কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। তো এই যে ৩ টি চ্যাপ্টার কিন্তু তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নের মধ্যে অন্তর্ভুক্ত আছে। এর পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা একটা করে তোমাদের ৩ টে ভিডিও কিন্তু ৩ টে চ্যাপ্টারের সম্পূর্ণভাবে আলোচনা করব। এবার চলো দেখে নেওয়া যাক তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন, যে তোমাদের ঠিক তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা কি হতে চলেছে। স্ক্রিনের সামনে তোমরা তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে কোয়েশ্চেন প্যাটার্নটা দেখতে পাচ্ছ। এখানে টোটাল তোমাদের ৫ টা সেকশন থাকবে। বিভাগ ক, যেখানে তোমাদের বহু বিকল্প ভিত্তিক অর্থাৎ এমসিকিউ থাকবে। বিভাগ খ, যেখানে তোমাদের ১ মার্কসের কোয়েশ্চেন থাকবে। বিভাগ গ, যেখানে তোমাদের ২ মার্কসের কোয়েশ্চেন থাকবে। বিভাগ ঘ থেকে তোমাদের আ আ যে ৪ মার্কসের কোয়েশ্চেন থাকবে এবং বিভাগ ঙ থেকে তোমাদের ৮ মার্কসের কোয়েশ্চেন থাকবে। ১ম যে তোমাদের চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারটা থেকে তোমাদের ৩ টে এমসিকিউ, ২ টো ১ মার্কসের কোয়েশ্চেন এবং ১ টা ২ মার্কসের কোয়েশ্চেন থাকবে। তারপর তোমাদের দ্বিতীয় চ্যাপ্টার ৫ নম্বর চ্যাপ্টার বিকল্প চিন্তা ও উদ্যোগ থেকে তোমাদের ৪ টে এমসিকিউ, ২ টো ১ মার্কসের কোয়েশ্চেন এবং ২ টো ২ মার্কসের কোয়েশ্চেন থাকবে। নেক্সট তোমাদের যে ৩ নম্বর চ্যাপ্টার আছে, ৩ নম্বর চ্যাপ্টারে কিন্তু তোমাদের এখানে ৩ টে এমসিকিউ, ২ টো ১ মার্কসের কোয়েশ্চেন এবং ২ টো ২ মার্কসের কোয়েশ্চেন থাকবে। এরপরে তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে কোয়েশ্চেন তোমাদের দেওয়া হবে। প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে ৪ মার্কসের কোয়েশ্চেন থাকবে এবং টোটাল তোমাদের ৩ টে কোয়েশ্চেন দেওয়া থাকবে এবং টোটাল ৩ টে কোয়েশ্চেনের মধ্যে তোমাদের কিন্তু ২ টো ৪ মার্কসের কোয়েশ্চেন করতে হবে এবং সেম রকমই তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে ৮ মার্কসের কোয়েশ্চেন দেওয়া হবে এবং তোমাদেরকে যেকোনো একটি ৮ মার্কসের কোয়েশ্চেন করতে হবে। তেমনি তোমাদের টোটাল ১০ টা এমসিকিউ দেওয়া থাকবে, ১০ টা এমসিকিউ করতে হবে। ৬ টা ১ মার্কসের কোয়েশ্চেন থাকবে, ৬ টা ১ মার্কসেরই কোয়েশ্চেন করতে হবে এবং টোটাল তোমাদের ৫ টা ২ মার্কসের কোয়েশ্চেন দেওয়া থাকবে। এই চ্যাপ্টার থেকে ১ টা, এই চ্যাপ্টার থেকে ২ টো, এই চ্যাপ্টার থেকে ২ টো এবং টোটাল তোমাদেরকে ৪ টে করতে হবে। অর্থাৎ এমসিকিউ থেকে তোমরা পেয়ে যাচ্ছ ১০ মার্কস, ১ মার্কসের কোয়েশ্চেন থেকে তোমরা পেয়ে যাচ্ছ ৬ মার্কস এবং ২ মার্কসের কোয়েশ্চেন থেকে তোমরা পেয়ে যাচ্ছ আ ৮ মার্কস এবং তোমাদের ৪ মার্কসের কোয়েশ্চেন থেকে পেয়ে যাচ্ছ ৮ মার্কস এবং একটি ৮ মার্কসের কোয়েশ্চেন থাকবে ৮ মার্কস এবং টোটাল তোমাদের ৪০ মার্কসের কোয়েশ্চেন থাকবে। এরপর এখানে তোমাদের একটু বলে দেওয়া আছে যে তোমাদের কিরকম ধরনের কোয়েশ্চেন আসতে পারে।
তো যেমন বিভাগ ক যেমন বললাম তোমাদের এমসিকিউ টাইপ থাকবে, ৪ টি বিকল্প থাকবে। সঠিক বিকল্পটি নির্বাচন করে তোমাদেরকে আনসার করতে হবে। বিভাগ খ থেকে অ্যা তোমাদের স্তম্ভ মেলানো থাকতে পারে, মানচিত্রে স্থান চিহ্নিতকরণ। তবে মানচিত্রে স্থান চিহ্নিতকরণ তোমাদের এখন আশা করি 2nd সামেটিভ এ দেবে না। তোমাদের এখানে ১ মার্কসের ডাইরেক্ট কোয়েশ্চেন, স্তম্ভ মেলানো, তারপরে তোমাদের অনেক সময় বিবৃতিমূলক কোয়েশ্চেন দেওয়া থাকে। তারপরে ১ মার্কসের ডাইরেক্ট কোয়েশ্চেন, ড্যাশ পূরণ এ ধরনের কোয়েশ্চেন থাকবে। মানচিত্রে স্থান চিহ্নিতকরণ তোমাদের টেস্টে থাকতে পারে বা অনেক স্কুল এখন টেস্টেও দেয় না। অনেক স্কুলে এখন থেকে ডাইরেক্ট তোমাদের মাধ্যমিকে কিন্তু ইতিহাস থেকে মানচিত্রের স্থান চিহ্নিতকরণ কিন্তু তোমরা পাবে। নেক্সট বিভাগ গ এর ক্ষেত্রে তোমাদের ২ বা ৩ টি বাক্যে 2 মার্কস এর কোয়েশ্চেন এটা থাকবে। নেক্সট তোমাদের বিভাগ গ এ তোমাদের ৪ মার্কস এর কোয়েশ্চেন থাকবে। একটু বিশ্লেষণধর্মী প্রশ্নের উত্তর দিতে হবে ৭ থেকে ৮ টি বাক্যে। প্লাস তোমাদের কিন্তু বিভাগ ঙ তে ৮ মার্কস এর কোয়েশ্চেন থাকবে। এখানে টোটাল ৩ প্রকারের কোয়েশ্চেন থাকতে পারে। একটা কোয়েশ্চেন থাকতে পারে ৮ মার্কসের, 5+3 থাকতে পারে বা 3+5 থাকতে পারে। তো এক্ষেত্রে তোমাদের এই হচ্ছে তোমাদের গোটা কোয়েশ্চেন প্যাটার্ন। এবারে আমরা ১ম এ তোমাদের যে ৩ টে চ্যাপ্টার আছে সেই ৩ টে চ্যাপ্টারকে ভালোভাবে কমপ্লিট করব। তারপরে রিভিশনের জন্য ওয়ান শট ক্লাসেস প্রোভাইড করব। তারপর তোমাদের আ সমস্ত কোয়েশ্চেন প্র্যাকটিস করানো হবে। এরপরে তোমাদের সাজেশন ভিডিও আপলোড করা হবে। তারপর তোমরা 2nd সামেটিভ এক্সাম দিতে যাবে। এবং 2nd সামেটিভ এর পরে আমরা 1st সামেটিভ এর সম্পূর্ণ সিলেবাসটাকে রিভিশন করে যে কটি চ্যাপ্টার বা টপিক বাকি থাকবে সেই যে কটা চ্যাপ্টার টপিক করে তোমাদের কিন্তু টেস্টের প্রিপারেশন শুরু করব। এবং টেস্টের পর থেকে আমরা কিন্তু মক টেস্টের মাধ্যমে মাধ্যমিকের জন্য আ প্রিপারেশন নেব। তো আজকের ভিডিওটা ছিল এতটুকুনি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। আ থ্যাংক ইউ।